বন্ধুরা, বলা হয় যে শ্রীমদ্ ভগবদ্গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয়, এটি পৃথিবীর প্রতিটা মানুষের পড়া এবং বোঝা উচিত, যাতে সেই ব্যক্তি তার জীবনের সুখ, শান্তি ও সাফল্য লাভ করতে পারে। নমস্কার বন্ধুরা, ধর্মের কথা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে দেবেন। বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে এবং 18টি অধ্যায়ে মোট 700টি শ্লোক রয়েছে, যা সংস্কৃত ও শুদ্ধ বাংলা ভাষায় লেখা। তাই সবার পক্ষে পড়া ও বোঝা একটু কঠিন হয়ে যায়। আর আজ তাই খুব বিশেষ এই ভিডিওটিতে আমি আপনাদের শ্রীমদ্ ভগবদ্গীতার 111টি জীবনের প্রতি পদক্ষেপে প্রয়োজনীয় শ্লোক সাধারণ বাংলা ভাষায় আপনাদেরকে জানাবো। আপনি শ্রীমদ্ ভগবদ্গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন। এই কারণে আপনি প্রতিদিন সকালে এই ভিডিওটি একবার করে অবশ্যই শুনুন। বন্ধুরা, আপনারা যদি এই ভিডিও অধিক করে লাভ পেতে চান তাহলে অবশ্যই হেডফোন ব্যবহার করবেন। তাহলে আসুন এবার জেনে নিই শ্রীমদ্ ভগবদ্গীতার মূল্যবান কিছু কথা। শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাস নেই, সে ব্যক্তি কখনো জীবনে সুখ ও সাফল্য লাভ করতে পারে না। কে কি করছে, কিভাবে করছে এবং কেন করছে, এসব থেকে যত দূরে থাকবে ততই সুখী থাকবে। একজন বিবেকবান মানুষ যখন সম্পর্ক টিকিয়ে রাখা বন্ধ করে দেয়, তখন জানবে তার আত্মসম্মানে নিশ্চয়ই কোথাও আঘাত লেগেছে। মোহ বা টান তার উপর অনুভব করো যার উপর তোমার অধিকার নেই। তার উপরে মোহ ও টান অনুভব করা উচিত নয়। যারা অন্যের কষ্ট বোঝে, যাদের মমতা আছে এবং হৃদয় থেকে যারা শুদ্ধ, তাদের আর জন্ম নিতে হয় না। তোমার কর্মই তোমার আসল পরিচয়, নইলে এক নামের তো হাজারো মানুষ হয়। যা হবার থাকে তা হয়েই থাকে, আর যা হবার নয় তা কখনোই হয় না। এই দৃঢ়তা যাদের মনে থাকে তারা কখনো চিন্তা করে না। কর্ম কর্ম এমন একটি ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতেই কাটাতে হয়। তাই সর্বদা ভালো বীজ বপন করুন, যাতে ফসল ভালো হয়। সদা সন্দেহকারী ব্যক্তির জন্য প্রসন্নতা পাওয়া না এই জীবনে সম্ভব, আর না অন্য জীবনে। বস্তুর সম্পর্কে চিন্তা করে মানুষ তাদের প্রতি আসক্ত হয়ে পড়ে। এই কারণে তাদের মধ্যে কামনা বাসনা তৈরি হয় এবং কামনা বাসনা বিঘ্নিত হলে ক্রোধ উৎপন্ন হয়। ভালোবাসা সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহং সর্বদা ক্ষমা চাওয়াতে পছন্দ করে। মৌন থাকাই তার প্রতি শ্রেষ্ঠ উত্তর, যে আপনার কথায় মূল্য দেয় না। হে পার্থ, যাদের ভক্তিতে বিশ্বাস নেই তারা আমাকে লাভ করতে পারে না। তাই তারা জন্ম মৃত্যুর পথে এই ভৌতিক জগতে বারংবার আসতে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে, হে অর্জুন, যারা আমার পরম ভক্ত, যারা সর্বদা আমাকে স্মরণ করে এবং একক চিত্তে আমার উপাসনা করে, আমি স্বয়ং তাদের প্রত্যেকের কল্যাণের উত্তর দায়িত্ব গ্রহণ করি। যতটা সম্ভব চুপ থাকাই ভালো, কারণ কথাই মানুষকে সবচেয়ে বেশি অপরাধ করতে বাধ্য করে। ভালো কাজ করার পরও মানুষ শুধু তোমার খারাপ কাজগুলোই
দেখবে, তাই লোকে কি বলবে তাতে কান দিও না, নিজের কাজ করে যাও। তুমি আজ যে কর্ম করছো তার ফল তুমি কাল অবশ্যই পাবে। আর আজ তোমার যা কিছু আছে তা তোমার দ্বারাই করা তোমার অতীতের কর্মের ফল। শ্রীকৃষ্ণ বলেন, আমি কারোর ভাগ্য তৈরি করি না, সবাই সবার ভাগ্য নিজেই তৈরি করে। ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না, আর তার ফল অবশ্যই সে পাবে। কোনো কাজ নিয়ে চিন্তা করা উচিত, কিন্তু চিন্তা এত করা উচিত নয় যাতে ওই কাজই নষ্ট হয়ে যায়। বদলে যাও সময়ের সাথে, অথবা সময়কে বদলাতে শেখো। ভাগ্যকে দোষ না দিয়ে যে কোনো পরিস্থিতিতে শেখো। অন্যের জীবনকে পরিপূর্ণতার সাথে অনুলিপি বা অনুসরণ করার চেয়ে নিজেকে জেনে অসম্পূর্ণভাবে বেঁচে থাকা ভালো। সংসারে কোনো মানুষই সর্বগুণ সম্পূর্ণ নিখুঁত নয়, তাই কিছু ত্রুটি উপেক্ষা করে তাদের প্রতি সম্পর্ক বজায় রাখা। সঠিক কর্ম সেটা নয় যার ফলাফল সর্বদা সঠিক হয়, তবে সঠিক কর্ম হলো সেটা যার উদ্দেশ্যে কখনো ভুল নয়। তোমার কেবল তোমার কর্ম করার উপরে অধিকার আছে, কিন্তু কর্মের ফলে তুমি অধিকারী নও। না তুমি নিজেকে তোমার কর্মের ফলের কারণ মনে করো, আর না কখনো কর্ম না করার প্রতি আসক্তি হয়েও। মানুষ নয়, তার কাজ ভালো বা মন্দ হয়, আর মানুষের কর্ম অনুযায়ী সে তার ফল পায়। যখন ভবিষ্যৎ অন্ধকার দেখাতে শুরু করে তখন তোমায় বর্তমানের দিকে মনোনিবেশ করতে হবে। চেষ্টা করো, সমাধান বের করো, আজ না হয় কাল বের হবে। অর্জুনের তীরের মতো মরুভূমির থেকেও জল বেরিয়ে আসবে। যখন আমাদের মন দুর্বল হয় তখন পরিস্থিতি একটি সমস্যা হয়ে দাঁড়ায়, আর যখন মন স্থিতিশীল থাকে তখন পরিস্থিতি একটি পরীক্ষা হয়ে দাঁড়ায়, আর যখন আমাদের মন মজবুত হয় তখন পরিস্থিতি সুযোগ তৈরি করে। জীবনের সবচেয়ে বড় ভুল সেটাই যেটা থেকে আমরা কিছু শিখি না। হে ভারতবংশী, দেহের মধ্যে থাকা জীবিতকে কখনো হত্যা করা যায় না, তাই কোনো জীবের জন্য তোমার দুঃখ করার দরকার নেই। মানুষের মানবতা ঠিক ওই সময় নষ্ট হয়ে যায় যখন সে অন্যের দুঃখে আনন্দ পায়। সময় শেখায় জীবনে কারোর জন্য অপেক্ষা করে না, আর না কারোর জন্য থামতে পারে। জীবন ও তার সাথেই খেলে, যে খেলোয়াড় সেরা হয়। কষ্ট সবার একই রকম, কিন্তু আত্মবিশ্বাস সবার আলাদা আলাদা। কেউ হতাশ হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যায়, আবার কেউ সংগ্রাম করে জ্বলে ওঠে। মানুষ তার কর্মের সম্ভাব্য ফলাফলের দ্বারা প্রাপ্ত জয়, পরাজয়, লাভ, ক্ষতি, সুখ, দুঃখ ইত্যাদির সম্ভাব্য পরিণতি ভেবে চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয়। তুমি যদি তোমার ভুল থেকে কিছু শেখো তবে ভুলগুলি হবে তোমার সিঁড়ি, আর তুমি যদি না শেখো তবে ভুলগুলো সাগর হয়ে যাবে। সিদ্ধান্ত তোমার, উপরে উঠবে নাকি ডুববে। মানুষের উচিত ফলাফলের চিন্তা না করে লোভ লালসা ছাড়াও নিঃস্বার্থ ন্যায় পরায়ণ হয়েও তার কর্তব্য পালন করা। যেমনভাবে আলোর জ্যোতি অন্ধকারে চকমক করে, ঠিক তেমনি সত্যও চকমক করে। তাই মানুষকে সর্বদা সত্যের পথেই চলা উচিত। মানুষ যেমন করে পুরানো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, ঠিক তেমনি আত্মাও পুরনো আশায় শরীর পরিত্যাগ করে নতুন এক ভৌতিক শরীর ধারণ করে। সমস্যাগুলো
ততটা শক্তিশালী নয় যতটা আমরা মনে করি। কখনো শুনেছ অন্ধকার সকাল হতে দেয়নি? ভুল খোঁজা ভুল নয়, শুধু শুরুটা নিজের থেকে হওয়া উচিত। এটা জরুরি নয় যে প্রতিবার তোমার কথাকে সঠিক বলে ধরা হবে। তাই মাঝে মাঝে চুপ থাকাই বেশি ভালো হয়। যে যত শান্ত হয় সে ততই গভীরভাবে তার বুদ্ধি প্রয়োগ করতে পারে। সমালোচনাকে ভয় পেয়ে কখনোই নিজের লক্ষ্যে ত্যাগ করো না, কারণ যারা সমালোচনা করে তাদের মতামত লক্ষ্য অর্জনের সাথে সাথেই পরিবর্তন হয়ে যায়। তোমার পরাজয় এবং জয় তোমার চিন্তার উপরে নির্ভর করে। তাই তুমি যদি মেনে নাও তার পরাজয় হবে আর তুমি দৃঢ় প্রতিজ্ঞ হও, তবে বিজয় হবেই। যদি তোমার প্রশংসা করা হয় তবে আরও সতর্ক হওয়া দরকার। জীবনে কখনো কারো সঙ্গে তুলনা করবে না। তুমি যেমনই হও তুমি সর্বশ্রেষ্ঠ। একজন মানুষ তার বিশ্বাস দ্বারা তৈরি হয়। সে যেমন বিশ্বাস করে তেমনই সে হয়ে ওঠে। যে মনকে জয় করেছে তার জন্য মনই সবচেয়ে ভালো বন্ধু, কিন্তু যে এটা করতে পারে না তার জন্য মন সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। যারা বুদ্ধি ত্যাগ করে আবেগে ভেসে যায় সবাই তাদের বোকা বানাতে পারে। পৃথিবীর সামনে যে জেতে শুধু সেই বিজয়ী হয় না, সে জানে কোন সম্পর্কের সামনে কখন কোথায় হাঁটতে হবে, সেই বিজয়ী হয়। হে অর্জুন, একজন ব্যক্তি যা ইচ্ছা তাই হতে পারে যদি সে অবিরত বিশ্বাসের সাথে কাঙ্ক্ষিত জিনিসের উপর ধ্যান করে। নিজেকে কখনো দুর্বল মনে করো না। পড়ে গেলে ওঠার চেষ্টা করো, লড়াই করো, পূর্ণ নিষ্ঠার সাথে তোমার দায়িত্ব পালন করো। বাকি সব আমার উপর ছেড়ে দাও। তোমার কষ্টর জন্য পৃথিবীকে দোষারোপ করো না। তোমার মনকে বোঝাও। তোমার মনের পরিবর্তনই আনবে তোমার দুঃখের সমাপ্তি। সময় কখনো সব সময় এক সমান থাকে না। তাদেরও কাঁদতে হয় যারা অকারণে অন্যকে কাঁদায়। ধৈর্য ধরো। জীবনে কখনো কখনো ভালো ফল পেতে তোমাকে সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হবে। কান্না থামাও। নিজেই নিজের সমস্যার সাথে লড়াই করতে শেখো, কারণ যারা সঙ্গ দেয় তারাও শ্মশান পর্যন্তই সঙ্গ দিতে পারে, তারপরে নয়। যা তোমার তা তোমার হয়েই থাকবে। সারা বিশ্ব সংসার এক হয়ে গেলেও তা ছিনিয়ে নিতে পারবে না। এই সংসারে দুই প্রকারে ব্যক্তিরা স্বর্গের উপরে দরজা পায়। এক, যারা ক্ষমতাবান হয়েও ক্ষমা করা জানে, আর দুই, যারা স্বয়ং দরিদ্র হওয়া সত্ত্বেও দান করে। প্রেম শরীর বা সৌন্দর্য দেখে হয় না, প্রেম হৃদয় থেকে আসে। যেখানে দুটি হৃদয় মিলিত হয় সেখানেই ভালোবাসার জন্ম হয়। কোনো ব্যক্তিকে ভালোভাবে না জেনে অন্যের কথা শুনে তার সম্পর্কে কোনো অনুমান করা বোকামি। যদি শুদ্ধ মনে কিছু চাওয়া হয় তা ভগবান যা ভাগ্যে আছে তার চেয়েও বেশি দেন। সৌন্দর্য নির্ভর করে তোমার দৃষ্টিকোণের উপর। কেউ কাদায় ফুটে থাকা পদ্ম দেখে প্রলুব্ধ হয়, আবার কেউ চাঁদেও দাগ খুঁজে পায়। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে।